একদিকে প্রেসিডেন্টের ক্ষমতা না ছাড়ার জেদ, অন্যদিকে নাছোড়বান্দা বিরোধী দল, দুয়ে মিলিয়ে টালমাটাল দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি। বিরোধী দল ও সাধারণ মানুষের তুমুল আন্দোলন সত্ত্বেও পার্লামেন্টে সরকার দলীয় আইন প্রণেতারা একজোট হওয়ায় বাতিল হয়ে যায় অভিশংসনের প্রস্তাব। এতে বিরোধী দলীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এরই মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরে দ্বিতীয়বারের মতো সামরিক আইন জারির পরিকল্পনা করার অভিযোগ এনেছেন তারা। বিরোধীদের দাবি সরকার বেআইনি এবং সংবিধান বিরোধী কাজ করছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন। অন্যদিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউন সরকারের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হুন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এখনও বিক্ষোভ চলছে দক্ষিণ কোরিয়া জুড়ে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের টানা আন্দোলনে যান চলাচলেও ব্যাঘাত ঘটছে বলে জানান তারা। বর্তমানে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, আর তার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আমার প্রতিদিন লম্বা রাস্তা পাড়ি দিয়ে অফিসে যেতে হয়, আর লম্বা ট্রাফিক তা অসহনীয় করে তুলেছে। এদিকে এই রাজনৈতিক অস্থিরতা দেশটির অর্থনীতিকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার দেশটির শেয়ার বাজারে 2.3% দরপতন হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও দেশটির অর্থ মন্ত্রণালয়ের দাবি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।